السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. উন্নত চারিত্রিক গুণাবলী অবলম্বন, সকল ক্ষেত্রে উন্নত স্বভাব চরিত্রের বহিঃপ্রকাশ ঘরে এবং সমাজে, এক কথায় সকল স্তরে সকল পর্যায়ে উন্নত চারিত্রিক আচার আচরণ, আপনপর সবার সাথে ভালো চরিত্র, ভালো নৈতিক আচরণের শিক্ষা দেয়া হয়েছে। কোনো ক্ষুদ্রাতে ক্ষুদ্র দিককেও উপেক্ষা না করার যে দৃষ্টান্ত দেখা যায় অন্য কোনো ধর্মে তা খুঁজে পাওয়া যায় না, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানই একমাত্র জাতি যাদেরকে এই দৃষ্টিকোণ থেকে মোটের উপর সবচেয়ে নিম্নমানে রয়েছে বলে গণ্য করা হয় বা মনে করা হয়। অমুসলিম তাদের প্রতি আঙ্গুলি ইঙ্গিত করে, কেননা তাদের কর্ম, তাদের আমল, তারা যা বলে তার পরিপন্থী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কর্ম, নিজের আমলের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে নিজের উম্মতকে উন্নত চারিত্রিক মানে উপনীত হওয়ার উপর জোর দিয়েছেন। মুসলমান সাধারণত রসুল প্রেমের দাবি তো করে, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার সুন্নত বা রীতিনীতির উপর আমল নেই বললেই চলে। এই অবস্থা হওয়ারই ছিল। আর মুসলমানদের এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউঊদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিন্তু তার দিকেও তারা কর্ণপাত করতে প্রস্তুত নয়। বরং কিছু লোক কোনো কোনো স্থানে বা কোনো কোনো দেশে বিরোধিতায় সকল সীমা লঙ্ঘন করেছে বা সীমা ছাড়িয়ে গেছে। ন্যূনতম নৈতিক চরিত্রকেও উপেক্ষা করে, বরং নৈতিক চরিত্রের ক্ষেত্রে দেউলিয়া ব্যক্তির চেয়েও হীন এবং ঘৃণ্য ব্যক্তি হিসাবে অত্যন্ত নোংরা এবং অপবিত্র ভাষা মসিহ ইসলাম এবং তার মান্যকারীদের জন্য ব্যবহার করে। এর ফলাফল তারা ভুগছে সারা পৃথিবীতে, সর্বত্র। যেভাবে বলেছে, অমুসলিম তাদের প্রতি আঙ্গুলি ইঙ্গিত করে। তাদের এই অবস্থা আমরা আহমদীদের দৃষ্টি এদিকে আকৃষ্ট
হওয়ার কারণ হওয়া উচিত যে আমাদের উন্নত চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হওয়ার সকল চেষ্টা করা উচিত, সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে উন্নত চারিত্রিক গুণাবলীতে সজ্জিত হওয়ার চেষ্টা করা উচিত, যা হলো ইসলামী শিক্ষা, আর যার মহান দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে প্রতিষ্ঠা করেছেন। বা যেভাবেই বা যে দৃষ্টিকোণ থেকেই নৈতিক চরিত্র সম্পর্কে নসিহত করুন না কেন, তা আমাদের অবলম্বন করা উচিত। নতুবা আমাদের আহমদী হওয়ার বা আহমদী আখ্যায়িত হওয়ার কোনো অর্থ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আমল বা জীবন আদর্শ দেখলে আশ্চর্যজনক উন্নত মান পরিলক্ষিত হয়। তার পারিবারিক জীবনকেই নিন, কোথাও তার এক স্ত্রী বেটে হওয়ার কারণে দ্বিতীয় স্ত্রী ঠাট্টা করার প্রেক্ষিতে অসাধারণ অসন্তুষ্টি প্রকাশ করেন, যে কারো আবেগ অনুভূতিতে আঘাত করা উচিত নয়। কোথাও এক স্ত্রীকে এই প্রেক্ষাপটে বোঝাচ্ছেন যে অন্য স্ত্রীর কোনো কাজে সামান্যতম অসন্তুষ্টি বা অছন্দের বহিঃপ্রকাশ ঘটা উচিত নয়। কোথাও সন্তানদের চারিত্রিক মান উন্নত করার নসিহত করছেন, যে মানুষের ফলের গাছে পাথর বা ঢিল মেরে তাদের কাঁচা পাকা ফল নষ্ট করো না। তিনি এক শিশুকে বলেন যে ক্ষুধা যদি অনেক বেশি থাকে আর অসহনীয় হয়ে থাকে, তাহলে তিনি নসিহত করেন যে গাছ থেকে পেকে ঝরে পড়ে থাকা খেজুর উঠিয়ে খাওয়া। একই সাথে আবার এই নসিহত করেছেন যে আমি দোয়া করছি, সবচেয়ে ভালো কথা হলো তোমাকে এমন অবস্থার সম্মুখীন যেন হতে না হয় যে তুমি নিচে থেকে উঠিয়ে খেজুর খাবে। তুমি এতটা বাধ্যবাধকতার শিকার না হও, খোদা স্বয়ং তোমার ব্যবস্থা করুন। এই দোয়া করে শিশুর দৃষ্টি এদিকে আকর্ষণ করেন যে নিজের অভাব মোচনের জন্য খোদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করো। অন্যায়ভাবে মানুষের ফল বা মানুষের জিনিস হস্তগত করবে না। যদিও বাধ্যবাধকতার ক্ষেত্রে এমন কাজ করা বৈধ, কিন্তু তিনি বলেন যে উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত হও, এটি নেকি বা পুণ্য। এরপর এক বালককে খাবারের থালিতে বা পেয়ালায় দ্রুত হস্ত পরিচালনা করার কারণে বলেন যে প্রথমে বিসমিল্লাহ পড়ো, ডান হাত দিয়ে খাও, আর তোমার সম্মুখে যে খাবার আছে তা থেকে নিয়ে খাও। তো সন্তানদের বা শিশুদের প্রশিক্ষণ বা তরবিয়ত এভাবে করা উচিত যেন বড় হয়ে উন্নত মানের স্বভাব চরিত্র গড়ে ওঠে। মিথ্যা এক পাপ আর সত্য একটি চারিত্রিক গুণ, একথা আশৈশব শিশুদের হৃদয়ে গ্রথিত করার জন্য তিনি নসিহত করেন। এক সাহাবী নিজের ঘটনা বর্ণনা করেন, একবার আমাদের ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন ঘটে। আমি শৈশবের চপলতাবশত কিছুক্ষণ পরেই তার উপস্থিতিতে ঘর থেকে বাইরে খেলার জন্য ছুটে যাচ্ছিলাম। আমার মা আমাকে বরকত ঘন পরিবেশ থেকে যাতে দূরে যেতে না হয় বলেন যে এদিকে আসো, আমি তোমাকে একটি জিনিস দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সম্বোধন করে বলেন যে তুমি কি আসলেই কিছু দিতে চাও? মা বললেন যে হ্যাঁ, আমি তাকে একটি খেজুর দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেন, যদি তোমার এই ইচ্ছা বা সদিচ্ছা না থাকতো, কেবল শিশুকে ডাকার উদ্দেশ্যে এটি বলতে, তাহলে মিথ্যার দোষে দোষী হতে।
এই শিশুর সামনেও স্বল্প বয়সেই সত্যের গুরুত্ব এবং মিথ্যার প্রতি যে ঘৃণা থাকা উচিত তা স্পষ্ট হয়ে যায়। এই কথা তিনি স্মরণ রেখেছেন এবং বর্ণনা করেছেন যে এই বিষয়ের এই গুরুত্ব আমার হৃদয়ে বিরাজমান ছিল। একবার এক ব্যক্তিকে বলেন যে যদি সব পাপ পরিত্যাগ করতে না পারো, নিদেন পক্ষে মিথ্যা বলা ছেড়ে দাও, অন্তত পক্ষে একটি পাপ পরিত্যাগ করো। প্রশ্ন হলো, আধুনাকালের মুসলমানদের মাঝে এই সূক্ষ্ম সচেতনতার সাথে মিথ্যা পরিত্যাগ আর সত্য প্রতিষ্ঠার সচেতনতা রয়েছে কি? বরং আমাদের নিজেদের অবস্থা খতিয়ে দেখা উচিত যে আমরা কি এই মানে উপনীত হয়েছি। একটি হাদিসে এসেছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহে কবিরা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, সমকক্ষ দাঁড় করানো, পিতামাতার অবাধ্য হওয়া। এবং রাবি বলেন যে তিনি হেলান দিয়ে বসে কথা বলছিলেন, এরপর উঠে বসে যান আর বলেন যে মনোযোগ সহকারে শোনো, মিথ্যা আর মিথ্যা সাক্ষ্য। পুনরায় বলেন মিথ্যা সাক্ষ্য, আর এই কথা আর বারবার পুনরাবৃত্তি করেন। বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পুনরাবৃত্তি করা অব্যাহত রাখেন। আমাদের হৃদয়ে তখন বাসনা জাগ্রত হলো যে হায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নীরবতা পালন করতেন বা অবলম্বন করতেন। তার ধৈর্য এবং সহ্যের বহিঃপ্রকাশ আমরা দেখি যে এর মান কেমন ছিল তার মাঝে, কিভাবে তিনি নসিহত করতেন। এক মরুবাসী মসজিদে প্রস্রাব করছিল, মানুষ তাকে বাধা দেওয়ার জন্য ছুটে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে ছেড়ে দাও, যেখানে পেশাব করেছে সেখানে পানি ঢেলে দাও। এরপর তিনি বলেন, তোমাদেরকে মানুষের জন্য সহজ সাধ্যতা সৃষ্টির উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, কাঠিন্যের জন্য নয়। সেই মরুবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্নেহের কথা সবসময় উল্লেখ করতে পরবর্তীতে। আজকাল মনে হয় যেন মুসলমান সরকার এবং আলেম শ্রেণী কষ্ট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। তুচ্ছ বিষয় সহজ সাধ্যতা সৃষ্টি করে না, আর বড় বিষয়েও না। একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি এটি অবগত হতে চাও যে তুমি ভালো কাজ করছো নাকি মন্দ কাজ, তাহলে নিজের প্রতিবেশীকে জিজ্ঞেস করো যে তোমার সম্পর্কে তার মতামত কি। এরপর কর্মকর্তাদের বলেন যে তোমাদের উন্নত চরিত্রের প্রমাণ তখন পাওয়া যাবে যখন নিজেদেরকে জাতির সেবক জ্ঞান করবে, নিজেদের সমস্ত শক্তি সামর্থ্য সহকারে জনসাধারণের সেবা করবে। এমান কোথায় আমাদের নেতাদের মাঝে এবং কর্মকর্তাদের মাঝে? অতএব জামাতের যেসব কর্মকর্তা রয়েছে বা ওহদাদার রয়েছে তাদের ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করা উচিত। যে সমস্ত ক্ষমতা তার হস্তগত হয়েছে, আরবের উপর যে বিজয় তিনি লাভ করেছিলেন, তার তখন চারিত্রিক মান কেমন চোখে পড়ে। মক্কা বিজয়ের সময় কিভাবে উন্নত নৈতিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, শত্রুদের ক্ষমা করেছেন, এমন শত্রুদের যারা তার জীবনের শত্রু ছিল। আর এই ক্ষমাই অনেকেরই ইসলাম গ্রহণের কারণ হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চারিত্রিক মানের কথা উল্লেখ করতে গিয়ে হযরত মসিহে মাউদ এক জায়গায় বলেন,
আল্লাহ জাল্লা শাআনুহু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ তুমি এক মহান চারিত্রিক মানে অধিষ্ঠিত। এই ব্যাখ্যা অনুসারেই এর অর্থ হলো সকল প্রকার চারিত্রিক গুণাবলী, অর্থাৎ দানশীলতা, বীরত্ব, ন্যায় বিচার, দয়া, অনুগ্রহ, নিষ্ঠা এবং বড় মনোবল, অর্থাৎ কোনো কিছু মনোবল বা বড় মনে পরিচয় দিয়ে সহ্য করা, এসব গুণাবলী তোমার সত্তায় সমবেত। এক কথা, মানুষের হৃদয়ে যত শক্তি নিচয় বিরাজমান থাকে, যেমন শিষ্টাচার, লজ্জাবোধ, সততা, ভালোবাসা, আত্মাভিমান, অবিচলতা, সংযম, জগৎ বিমুখতা, ভারসাম্য, সহানুভূতি, একইভাবে বীরত্ব, উদারতা, দানশীলতা, মার্জনা, ধৈর্য, অনুগ্রহ, নিষ্ঠা, বিশ্বস্ততা ইত্যাদি স্বভাবজ অবস্থা, বিবেক, বুদ্ধি এবং সুচিন্তার ফলশ্রুতিতে যথাস্থানে যথাক্ষেত্রে যদি প্রকাশ করা হয়, তাহলে এর প্রত্যেকটির নাম হলো আখলাক বা নৈতিক চরিত্র। এইসব আখলাক মানুষের স্বাভাবিক অবস্থা এবং স্বাভাবিক আবেগের বহিঃপ্রকাশ, কিন্তু শুধু তখনই তা আখলাক গণ্য হয় যখন স্থান কাল ভেদে সুপরিকল্পিত সুচিন্তিতভাবে প্রকাশ করা হয়, অভ্যাস বশে নয়, বরং যথাস্থানে তা প্রকাশ করা যেন তার ভালো ফলাফল প্রকাশ পায়, এই দৃষ্টিকোণ থেকে প্রকাশ করা। অনেক সময় শাস্তি দিতে হয়, শাস্তি ভালো ফলাফলের উদ্দেশ্যে দেয়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উন্নত চারিত্রিক ব্যবহার সংক্রান্ত বিভিন্ন অবস্থার উল্লেখ করতে গিয়ে বলেন যে উন্নত চরিত্রের প্রমাণ দুটি অবস্থার মাঝে প্রকাশ পায়, পরীক্ষা এবং সংকীর্ণতা ও কষ্টের যুগে, আর পুরস্কার ও স্বাচ্ছন্দ্যের যুগে। পরীক্ষা ও সংকীর্ণতার যুগে খোদার সন্তুষ্টিকে অগ্রগণ্য করার যে দৃষ্টান্ত স্থাপন করবে সে উন্নত চরিত্রের অধিকারী, আর পুরস্কার এবং ক্ষমতার যুগে যে বিনয় এর সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তাকে উন্নত চরিত্রের অধিকারী বলা যেতে পারে। এই উভয় অবস্থা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দিবালোকের মতো স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। আমি যেভাবে বলেছি যে মক্কা বিজয়ের সময় তার যারা রক্তপিপাসু ছিল তাদের তিনি ক্ষমা করেছেন। মুহাম্মদ ইসলাম বলছেন মানুষের চারিত্রিক গুণাবলী সবসময় দুভাবে প্রকাশ পায়, হয়তো পরীক্ষার যুগে বা স্বাচ্ছন্দ্যের যুগে বা পুরস্কারের যুগে। যদি শুধু একটি দিকই প্রকাশ পায়, দ্বিতীয় দিক না থাকে, তাহলে চরিত্র কেমন তা বোঝা যায় না। আল্লাহ তাআলা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারিত্রিক গুণাবলীকে পরম মার্গে পৌঁছানোর ছিল, তাই তার জীবনের কিছু অংশ মক্কার সাথে সম্পর্কিত, কিছু অংশ মদিনার। মক্কার শত্রুদের বড় বড় কষ্টের মুখে ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের চরম কঠোর আচরণ সত্ত্বেও তিনি তাদের প্রতি সহনশীলতা এবং নমনীয়তা প্রদর্শন করেছেন। খোদার পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছেন তা প্রচারের ক্ষেত্রে কোনো আলস্য প্রদর্শন করেননি। মদিনায় যখন শৌর্য, বীর্য, ক্ষমতা তার হাতে ছিল, তখন একই শত্রু বন্দী হয়ে যখন তার সামনে উপস্থাপিত হয়, তাদের অধিকাংশকে তিনি ক্ষমা করে দেন। প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে তিনি
আবার বলেন, এই কথাগুলো সুগভীর মনোযোগ সহকারে শোনা উচিত। বেশিরভাগ মানুষকে আমি দেখেছি এবং গভীরভাবে প্রণিধান করেছি যে কেউ কেউ পরম দানশীল হয়ে থাকে, কিন্তু একই সাথে রাগী এবং প্রতিশোধ প্রবণ, খুবই দানশীল উদার, একই সাথে রেগেও যায়, তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে অসন্তুষ্ট হয়ে যায়, কাউকে দেওয়ার পর খোটাও দেয় অসন্তুষ্ট হলে। কেউ আছে কোমল প্রকৃতির কিন্তু একই সাথে কৃপণ। অনেকেই রাগ এবং ক্রোধের সময় পিটিয়ে ক্ষতবিক্ষত করে মানুষকে। বিনয় এবং নম্রতার লেশমাত্র নেই। কতককে দেখেছি তাদের মাঝে বিনয় নম্রতা পরম মার্গের থাকলেও বীরত্ব নেই, বিনয় রয়েছে, বীরত্ব নেই, সময়ে তারা ভীরুতা প্রদর্শন করে। তিনি বলেন, সব মানুষের মাঝে এটি সত্য কথা যে সব গুণাবলী পরম মার্গের থাকে না, কিন্তু এটিও সত্য কথা যে এগুলো থেকে সম্পূর্ণভাবে বঞ্চিতও থাকে না। মহানবীর উল্লেখ করতে গিয়ে বলেন যে সবচেয়ে এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রে প্রথম নমুনা এবং আদর্শ হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল গুণাবলীর পরম মার্গে ছিলেন। সেই কারণে তার সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অতএব কষ্টের যুগেও তিনি চারিত্রিক সৌন্দর্য প্রকাশ করেছেন, ধৈর্যের সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে পৃথিবী হতভম্ব হয়ে গেছে। এরপর পুরো আরবের ক্ষমতার বাগডোর যখন তার হাতে আসে, সকল অত্যাচারীকে ক্ষমা করেছেন। অতএব চরিত্রের উন্নত মান সর্বাবস্থায় একজন প্রকৃত মুসলমানকে, তিনি ইসলামের মান্যকারীকে সামনে রাখা উচিত আর দেখানো উচিত বা প্রদর্শন করা উচিত। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আমাদেরকে পথের দিশা দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চারিত্রিক গুণাবলী সম্পর্কে লিখতে গিয়ে বলেন যে এই উন্নত চারিত্রিক গুণাবলী এমন ছিল যা মানুষকে প্রেমাসক্ত করেছে আর এক নিদর্শন প্রকাশ করেছে, এক নিদর্শন দেখিয়েছে। তিনি আমাদের উদ্দেশ্যে বলেন যে যদি এই পন্থা অনুসরণে তোমরা নিজেদের চারিত্রিক মানের উন্নয়ন করো আর সকল চারিত্রিক বৈশিষ্ট্যের যথাস্থানে প্রয়োগ করো, তাহলে তোমরাও নিদর্শন দেখাতে পারো। তিনি বলেন যে মানুষ অলৌকিক নিদর্শন সম্পর্কে কোনো না কোনো ওজোর আপত্তি উপস্থাপন করেই থাকার সেগুলোকে এড়িয়ে চলতে চায়, কিন্তু নৈতিক অবস্থা এমন এক নিদর্শন যার প্রতি কেউ অঙ্গুলি নির্দেশ করতে পারে না। এই কারণেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় এবং শক্তিশালী নিদর্শন দেয়া হয়েছে চারিত্রিক সৌন্দর্যের, যেভাবে বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল প্রকার অলৌকিক নিদর্শন প্রমাণের ক্ষেত্রে সকল নবীর নিদর্শনাবলী থেকে অনেক উন্নত মানের, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক নিদর্শনের মর্যাদা তাদের সবার নিদর্শনের চেয়ে উন্নত মানের বা এগিয়ে আছে, যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাস উপস্থাপন করতে পারে না আর পারবেও না। আমি মনে করি প্রত্যেক ব্যক্তি যে নিজের নোংরা স্বভাব, নোংরা চরিত্রকে পরিত্যাগ করে বদভ্যাস বা ঘৃণ্য অভ্যাস ছেড়ে দিয়ে উন্নত গুণাবলী অবলম্বন করে নিজের মাঝে উন্নত অভ্যাস সৃষ্টি করে, তার জন্য সেটি কেরামত। এটি যদি এমনটি করো, এটি অনেক বড় একটি কেরামত বা মুজিজা। নোংরা অভ্যাস ছেড়ে দাও আর পূর্ণ নিজের মাঝে সৃষ্টি করো। দৃষ্টান্তস্বরূপ, যদি খুবই কঠিন প্রকৃতির মানুষ বা রাগী মানুষ এই অভ্যাসগুলো পরিত্যাগ করে আর নমনীয়তার কোমলতাকে
বদভ্যাসকে অবলম্বন করে। রাগী ব্যক্তি এসব বদভ্যাসকে পরিত্যাগ করে আর সহনশীলতা ও নমনীয়তা অবলম্বন করে। কার্পণ্য ছেড়ে দানশীলতা অবলম্বন করে আর হিংসার পরিবর্তে সহানুভূতি প্রদর্শন করে, তাহলে নিঃসন্দেহে এটি কেরামত বা মুজিজা। কঠোর প্রকৃতির মানুষ, রাগী মানুষ বদভ্যাসগুলো পরিত্যাগ করে যদি নমনীয়তা, কোমলতা আর ক্ষমার বৈশিষ্ট্যান্বিত হয়, আর যদি কার্পণ্য ছেড়ে দিয়ে দানশীলতায় অভ্যস্ত হয়, হিংসার পরিবর্তে যদি সহানুভূতি প্রদর্শন করে, এমন পরিবর্তন যদি আনয়ন করো, এটি নিদর্শন আর এর ফলাফলও প্রকাশ পায়। একইভাবে আত্মপ্রশংসা এবং আত্মশ্লাঘা পরিত্যাগ করে যদি বিনয় এবং নম্রতা অবলম্বন করে, তাহলে এই বিনয়তাই হলো কেরামত বা নিদর্শন। নিজের প্রশংসা বা নিজেকে প্রকাশ করা বা প্রশংসা করানো পরিত্যাগ করে বিনয় অবলম্বন করো, তাহলে এটি নিদর্শন গণ্য হবে। তোমাদের মাঝে কে আছে যে কেরামতি বা হওয়া পছন্দ করবে না? আমি জানি সবাই এটি হওয়া পছন্দ করবে, তাই এটি একটি স্থায়ী ও জীবন্ত নিদর্শন যে মানুষ চারিত্রিক অবস্থার সংশোধন করবে, কেননা এটি এমন একটি কেরামত বা নিদর্শন যার প্রভাব কখনো নষ্ট হয় না, বরং এর উপকারিতা সুদূর প্রসারী। মুমিনের উচিত স্রষ্টা এবং সৃষ্টির দৃষ্টিতে নিদর্শন প্রদর্শনকারী হয়ে যাওয়া। অনেক লম্পট এবং বিলাসিত অভ্যস্ত মানুষ এমন দেখা গেছে যারা কোনো অলৌকিক নিদর্শন দেখে মানেনি, কিন্তু চারিত্রিক অবস্থা দেখে তারাও আত্মসমর্পণ করেছে আর স্বীকার করা এবং মানা ছাড়া অন্য কোনো পথ খুঁজে পায়নি। অনেকের জীবন আলোকে এ বিষয়ে দেখবে যে তারা চারিত্রিক মুজিজা দেখেই সত্য ধর্ম গ্রহণ করেছে। বাহ্যত সচরাচর অনেক বস্তুবাদী মানুষও চরিত্রবান হওয়ার ভান করে, কিন্তু যে কথাকে বা যে বিষয়কে চরিত্র আখ্যা দেয়া হয় তা সত্যিকার অর্থে সচরাচর লোক দেখানো কাজ হয়ে থাকে। মানুষের সামনে নিজেকে ভালো প্রমাণ করার জন্য এমন কাজ করে যেখানে ব্যক্তি স্বার্থ থাকে না, সেখানে নিজেদেরকে তারা এইভাবে ভালো প্রমাণ করে। হৃদয়ে ভিন্ন কোনো কিছু বিরাজ করে, বা অনেক সময় কোনো বড় কর্মকর্তার সামনে বা কোনো সম্পদশালী ব্যক্তির সামনে এমনভাবে আত্মপ্রকাশ করে যে যেন অনেক উন্নত চরিত্রের অধিকারী। আসলে এটি এক প্রকার কপটতা। এটি এমন বিষয় যা দুর্বলতা ও কোনো ভয় বা ভীরুতার কারণে তারা এমন সব কথা বলে থাকে। তিনি বলেন, ইসলামী শিক্ষা এটি নয়, কেননা প্রকৃত ইসলামিক চরিত্র এটি নয়, বরং উন্নত নৈতিক চরিত্র হলো মনের গভীর থেকে এটি প্রকাশ পাওয়া উচিত। সহানুভূতি আন্তরিক হওয়া উচিত। অন্য কোনো কথা যদি প্রকাশ করা হয়ে থাকে, আন্তরিক হওয়া উচিত। এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি একবার বলেন, চরিত্র বা নৈতিক গুণ দু ধরনের হয়ে থাকে। একটি অধুনাকালের নবশিক্ষায় শিক্ষিতরা প্রকাশ করে থাকে। সাক্ষাৎ ইত্যাদিতে মৌখিক চাটুকারিতা এবং কপটতা প্রদর্শন করা হয়, হৃদয়ে পরিপূর্ণ থাকে বিদ্বেষে। এই চরিত্র কোরআন পরিপন্থী। দ্বিতীয় প্রকার আখলাক বা চরিত্র হলো সত্যিকার সহানুভূতি প্রদর্শন করা, হৃদয়ে যেন কোনো কপটতা না থাকে, চাটুকারিতা ও কপটতা ভিত্তিক কাজ যেন না করে। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। এটি উত্তম পন্থা। ন্যায় বিচার করো, ইনসাফ করো, যা সত্য তা বর্ণনা করো। এরপর এমন পরিস্থিতি আসে যেখানে এহসান করতে হয়, এমন স্থানে এহসান বা অনুগ্রহ করো, আরও এগিয়ে যাও। মানুষের সাথে এমন ব্যবহার করো, এমন চারিত্রিক সৌন্দর্য প্রকাশ করো যেভাবে মা শিশুকে ভালোবাসে বা কোনো নিকটাত্মীয়কে ভালোবাসে থাকে। তিনি বলছেন, এটি সেই কামেল এবং সর্বোত্তম পন্থা। সকল সর্বোত্তম পন্থা এবং দিক নির্দেশনা আল্লাহর বাণীতে বিদ্যমান রয়েছে, যে এটি থেকে মুখ ফিরিয়ে এনে সে অন্যত্র হেদায়েত পেতে পারে না। উত্তম শিক্ষা স্বীয় প্রভাব বিস্তারের জন্য হৃদয়ের পবিত্রতার দাবি রাখে। যারা এটি থেকে বঞ্চিত গভীর দৃষ্টিতে দেখলে তাদের মাঝে অবশ্যই নোংরামি চোখে পড়বে। অতএব এর জন্য হৃদয়ের পবিত্রতা আবশ্যক। নিজেকে খোদার সন্তুষ্টি এবং তার নির্দেশ অনুসারে পরিচালিত করা বা চালানো আবশ্যক। যিনি বলছেন, জীবনের কোনো ভরসা নেই,
নামাজ এবং নিষ্ঠার স্বচ্ছতায় উন্নতি করো, ইবাদতের ক্ষেত্রে উন্নতি করো, সত্যের মানকে উন্নত করো, সকল বিষয়ে স্বচ্ছতার সততা সৃষ্টি করো। অনেকে প্রশ্ন করে যে নেকি বা পুণ্য কাকে বলে। অনেকে মনে করে কেবল বাহ্যিক নামাজ এবং ইবাদতেই হলো পুণ্য, বা সামান্য নৈতিক সৌন্দর্য প্রদর্শন করলেই নেকি হয়ে গেল। অন্য অনেক মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে ভ্রুক্ষেপহীন এর উপর অনুপম আলোকপাত করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন, উন্নত চরিত্র অন্যান্য পুণ্যের জন্য চাবিকাঠি। যারা চারিত্রিক সংশোধন করে না তারা ধীরে ধীরে পুণ্যহারা হয়ে যায়, পুণ্যহীন হয়ে যায়। তাদের পক্ষ থেকে কারো কোনো ভালো হয় না, কারো কোনো কল্যাণ সাধিত হয় না। আমার বিশ্বাস বা ধর্ম হলো পৃথিবীর প্রতিটি জিনিস কাজে লাগে, বিষ এবং আবর্জনাও কাজে আসে। কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ চরিত্র অর্জন করে কল্যাণকর সত্তায় পরিণত হয় না। বিষ আবর্জনা সব কাজে লাগতে পারে, কিন্তু মানুষ যদি শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলী অর্জন না করে, মানুষের হিত সাধন না করে, তাহলে সে এমন হয়ে যায় যে কোনো কাজের নয়। মানুষ তখনই কাজে আসতে পারে যদি তার মাঝে উন্নত চারিত্রিক গুণাবলী থাকে। সে মৃত পশু থেকেও অধম, কেননা মৃত পশুর খাল এবং হাড় কাজে আসে, কিন্তু মানুষের তো খাল বা চামড়াও কাজে লাগে না। এখানেই মানুষ বালহুম আদাল্লের সত্যায়ন স্থল বা পরিপূরণ স্থল হয়ে যায়, একান্ত অর্থহীন হয়ে যায়। তাই স্মরণ রেখো, চারিত্রিক সংশোধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পুণ্যের জননী হলো চারিত্রিক গুণাবলী। চারিত্রিক সৌন্দর্য সৃষ্টি হলে অন্যান্য পুণ্য কর্মের তৌফিক লাভ হয়। দৈনন্দিন জীবনে চারিত্রিক আদর্শ কিভাবে প্রকাশ পায় তিনি বলেন, কিছু মানুষের অভ্যাস হলো ভিখারি দেখে তারা ক্ষেপে যায়, কোনো ভিখারি আসলে রেগে যায়, কোনো অভাবে আসলে রাগ করে। আর মৌলবি সুলভ ঘৃণ্য অভ্যাসে যদি অভ্যস্ত হয় তাহলে তাকে কিছু দেওয়ার পরিবর্তে ভিক্ষা সংক্রান্ত বিষয়াদি বোঝানো আরম্ভ করে। তাকে কিছু দেওয়ার পরিবর্তে তাকে জ্ঞান দেয়া আরম্ভ করে, জ্ঞান ছাড়া আরম্ভ করে, বা ভিক্ষা করার উপকারী এবং ক্ষতিকর দিকগুলো বর্ণনা আরম্ভ করে। আলবি সুলভ প্রতাপে তাকে প্রতাপান্বিত করে। অনেক সময় আজে বাজে কথাও তাকে বলে বসে। পরিতাপ, এদের মাঝে বিবেক বুদ্ধি নেই, সেটা চিন্তা শক্তি রাখে না। যা এক পুত হৃদয় সুস্থ প্রকৃতির মানুষকে দেয়া হয়, এটা চিন্তা করে না যে ভিখারি সুস্থ অবস্থায় যদি হাত পাতে তাহলে সে নিজেই পাপ করে। যদি কোনো ভিখারি এমন হয়ে থাকে যে সুস্থ সবল হওয়া সত্ত্বেও ভিক্ষা করতে আসে, তাহলে এর পাপ তার বিরুদ্ধে বর্তাবে। তোমার কাছে কিছু যদি থাকে আর সে হাত পাতে, তাহলে দিয়ে দাও। যদি দান করো এতে তোমার কোনো পাপ হবে না, বরং হাদিসে লাউ আতাকা রাকিবুন শব্দ এসেছে। ভিখারি বাহনে বসে আসলেও কিছু দেয়া উচিত। কোরআন শরীফে ও আম্মা সায়েলা ফালা তানহার নির্দেশ রয়েছে, ভিখারিকে তুমি ভর্ৎসনা করবে না। এই ব্যাখ্যা করা হয়নি যে অমুক ধরনের ভিখারিকে ভর্ৎসনা করো, অমুক ধরনের ভিখারিকে করবে না। স্মরণ রেখো, ভিখারিকে ভর্ৎসনা করো না, কেননা এভাবে এক ধরনের দুশ্চরিত্রের বীজ বপন করা হয়। চারিত্রিক সৌন্দর্যের দাবি হলো ভিখারির সাথে তড়িঘড়ি রাগ না করা। এটি শয়তানের বাসনা। এইভাবে তোমাদেরকে পুণ্য থেকে বঞ্চিত করে পাপের উত্তরাধিকারী করতে চায়। পুনরায় বলছেন যে চিন্তা করো, এক পুণ্যের ফলে দ্বিতীয় নেকির জন্ম হয়, অনুরূপভাবে এক পাপ দ্বিতীয় পাপে পর্যবসিত হয়। যেভাবে একটি জিনিস অন্য জিনিসকে আকর্ষণ করে থাকে, একইভাবে আল্লাহ তাআলা আকর্ষণের এই দিকটা সকল কাজে অন্তর্নিহিত রেখেছেন। ভিখারির সাথে যদি তোমরা কোমল ব্যবহার করো আর এভাবে নৈতিক বা চারিত্রিক সদকা দিয়ে দাও, ভিখারির সাথে কোমল ব্যবহার করে চারিত্রিক সদকা দিয়ে যদি দিয়ে দাও, তাহলে প্রতিবন্ধকতা দূর হয়ে
অন্য পুণ্যের সৌভাগ্য লাভ করবে। হৃদয়ে যে একটা প্রতিবন্ধকতা থাকে তা দূর হবে এবং অন্য পুণ্যের বা নেকির তৌফিক পাবে আর তাকে কিছু দেয়ার সামর্থ্য লাভ করবে। এছাড়া আমাদের সমাজে সচরাচরে পিতামাতার সম্পর্কে প্রশ্ন করা হয়, পিতামাতা যদি আহমদী না হন বা বিরোধিতা করেন, তাদের সম্মান তিনি কিভাবে প্রতিষ্ঠা করেছেন। তিনি হজরত শেখ আব্দুর রহমান কাদিয়ানী সাহেবকে তার পিতার সম্পর্কে লিখতে গিয়ে নসিহত করেন যে তাদের পক্ষে দোয়া করো। যথাসাধ্য পিতামাতার মন জয় করা উচিত, মনদোষে চেষ্টা করা উচিত, পূর্বে চেয়ে সহস্র গুণ বেশি নিজের চরিত্র এবং পবিত্র আদর্শ দেখে ইসলামের সত্যতার প্রতি আকৃষ্ট করো। তাদের সামনে উত্তম আদর্শ তুলে ধরো যেন তারা ইসলামী সত্যতাকে মেনে নেয়। চারিত্রিক আদর্শ এমন নিদর্শন যার সামনে অন্যান্য নিদর্শন দাঁড়াতে পারে না। সত্যিকার ইসলামের মানদণ্ড হলো, এর ফলে মানুষ উন্নত চারিত্রিক মানদণ্ডে উপনীত হয় আর সে এক স্বতন্ত্র ব্যক্তি হয়ে থাকে। আল্লাহ তাআলা হয়তো তোমার মাধ্যমে তাদের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি করবেন। ইসলাম পিতামাতার সেবা করতে বারণ করে না, এমন জাগতিক কাজকর্ম যার ফলে ধর্মের ক্ষতি হয় না, এমন ক্ষেত্রে তাদের পুরোপুরি আনুগত্য করা উচিত। মন প্রাণ দিয়ে তাদের সেবা করো। একবার তিনি বলেন, নৈতিক চরিত্রই মানুষ এবং পশুর মাঝে পার্থক্যকারী বিষয়। এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে প্রধানত চতুষ্পর্যন্ত অবস্থা ব্যবস্থার ভিতর বা কোন জিনিস কতটা বা কেমন আছে সেই পার্থক্য করার শক্তি রাখে না। যে জিনিস সামনে আসে, যতটা আসে, যেমন অবস্থা কেমন হওয়া উচিত, কি অবস্থায় হওয়া উচিত, পরিমাণের বিষয়টি বিবেচনায় আনে না। পশুরা কুকুরের দৃষ্টান্ত দিয়েছেন। কুকুর জানে না কতটা খেতে হবে, খাওয়া আরম্ভ করলে খেতেই থাকে আর শেষ করে ছাড়ে। আমরা এখানে দেখেছি কিছু মানুষের অবস্থা এমনই, লোভের কারণে তাদের পেট ভরে না, বৈধ অবৈধ উপায়ে খাবার হোক বা মানুষের সম্পদ হোক তা ভক্ষণের চেষ্টা করে। দ্বিতীয়ত, গবাদি পশু হালাল হারামের মাঝে কোনো তারতম্য করে না। প্রধানত তারা জানে না যে অবস্থা কেমন হওয়া উচিত, কিভাবে থাকা উচিত, আধ্যাত্মিকতা কি বলে, বৈধ উপায়ে খাওয়ার এবং উপার্জনের কতটা অনুমতি দেয়। কেবল এটি হওয়া উচিত নয় যে জেব পড়তে থাকবে আর ভান্ডার ভরতে থাকবে। সবকিছুর একটা যৌক্তিক সীমা জানা থাকা চাই। পশুরা হালাল হারাম বা বৈধ অবৈধের মাঝে পার্থক্য করে না। যেমন ষাঁড়ের দৃষ্টান্ত রয়েছে, ষাঁড় কখনো পার্থক্য করে না যে এটি প্রতিবেশীর ক্ষেত, তাতে আমি যাব না। ষাঁড় বা পশু যে ঘাস খাচ্ছে, খেতে যদি বেড়া বা বেষ্টনী না থাকে অন্যের খেতে প্রবেশ করবে, কেননা এটি পার্থক্য সূচক শক্তি রাখে না। এরা যারা নৈতিক নীতিমালাকে ভঙ্গ করে আর ভ্রক্ষেপ করেন এমন মানুষ যেন মানুষই নয়, পবিত্রতা আর অপবিত্রতার সংক্রান্ত চেতনা দেখুন। আরবে মৃত প্রাণীর মাংসও খেত, এই যুগেও মানুষ খেয়ে ফেলে। তিনি আবার বলছেন যে এতিমদের সম্পদ ভক্ষণ করতে গিয়ে কোনো দ্বিধা করে না। যেমন এতিমের ঘাস যদি গাভীর সামনে রেখে দেয়া হয়, নির্দ্বিধায় খেয়ে ফেলবে। গাভী সামনে যদি ঘাস রাখো, বৈধভাবে আসুক বা অবৈধভাবে, গাভী তো খেয়েই ফেলবে। একইভাবে কিছু মানুষ এতিমদের সম্পদ ভক্ষণ করে বৈধ অবৈধ সকল পন্থায়। এটি আন্নার মাসওয়াল্লাহুমের অর্থ, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা অবৈধভাবে খায় বা ভক্ষণ করে এমন মানুষের ঠিকানা দোজখী। বস্তুত স্মরণ রেখো যে দুটো দিক রয়েছে। একটি ঐশী মাহাত্ম্য, খোদার মাহাত্ম্যের দিক,
যে এর পরিপন্থী তাও নৈতিক গুণাবলীর পরিপন্থী। আর দ্বিতীয়টি হলো সৃষ্টির প্রতি সহানুভূতি, অর্থাৎ যে মানব জাতির পরিপন্থী বা জামানতের পরিপন্থী তাও নৈতিক গুণাবলীর পরিপন্থী, যে আল্লাহর অধিকার দেয় না, তার মাহাত্ম্য স্বীকার করে না, তার ইবাদত করে না, তার কথাগুলো মনোযোগ সহকারে শোনে না, তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে না। এমন ব্যক্তির মাঝেও আখলাক বা নৈতিক গুণাবলী নেই। যে মানুষের প্রাপ্য অধিকার দেয় না, অবৈধভাবে যদি মানুষের সম্পদ ভক্ষণ করো বা ক্ষতি করার চেষ্টা করো বা অন্য কোনোভাবে নোংরা স্বভাব প্রকাশ করো, তাহলে এটিও আখলাক বা নৈতিক চরিত্র পরিপন্থী কাজ। তিনি বলছে, হায়, খুব স্বল্প মানুষই আছে যারা এই কথাগুলোকে, যা মানব জীবনের মূল উদ্দেশ্য লক্ষ্য, সেগুলো নিয়ে চিন্তা করে। আর একটি পাপ হলো অহংকার, যা পুণ্য থেকে বঞ্চিত করে বরং খোদার ক্রোধভাজন করে। তিনি বলছেন, সুফি বলেন যে মানুষের মাঝে ঘৃণা এবং হীন চরিত্রের অনেক জিন রয়েছে। এগুলো যখন বের হওয়া আরম্ভ হয়, বের হতে থাকে, কিন্তু সবচেয়ে শেষ জিন অহংকারের জিন হয়ে থাকে, যে তার মাঝে বিরাজ করে। খোদার কৃপা এবং মানুষের সত্যিকার সাধনা এবং চেষ্টার সংগ্রাম দেওয়ার ফলে বের হয়। অনেকেই নিজেদেরকে বিনয়ী মনে করে, বড় পরম বিনয় প্রদর্শন করে, মনে করে যে আমরা খুবই বিনয়ী, কিন্তু তাদের মাঝেও কোনো না কোনো প্রকার অহংকার থেকে থাকে। তাই অহংকারের সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো এড়িয়ে চলা উচিত। অনেক সময় অহংকার ধন সম্পদের কারণে হৃদয়ে দানা বাঁধে। সম্পদশালী অহংকারী অন্যদেরকে কাঙ্গাল মনে করে আর বলে যে আমার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ানোর শেখে। অনেক সময় জাত পাত বা বংশের অহংকার থেকে থাকে, মনে করে যে আমার বংশ উঁচু আর এই ব্যক্তি নিচু বংশের। অনেক সময় জ্ঞানের ফলে অহংকার হৃদয়ে সৃষ্টি হয়। এক ব্যক্তি ভুল কথা বললে সে তাৎক্ষণিকভাবে তার দোষ ধরে এবং হইচই করে যে এই ব্যক্তি তো একটি শব্দ সঠিকভাবে বলতে পারে না। তো অহংকারের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, আর এইসব কিছু মানুষকে পুণ্য থেকে বঞ্চিত করে, মানুষের হিত সাধনের পথে বাদ সাধে। এইসব কিছু এড়িয়ে চলা উচিত। পুনরায় তিনি বলেন, যাকেই কোনো নৈতিক শক্তি দেয়া হয়েছে সে বহু পুণ্যের তৌফিক লাভ করে। চারিত্রিক শিক্ষাকে পরিত্যাগ করাই হলো পাপ এবং গুনাহ। তিনি বলেন, চারিত্রিক শিক্ষা পরিত্যাগ করাই হলো পাপ। চারিত্রিক বা নৈতিক গুণাবলী পরিত্যাগ করবে, এটি পাপে পর্যবসিত হবে আর পুণ্যের সামর্থ্য হারিয়ে যায়। দৃষ্টান্তস্বরূপ, এক ব্যক্তি যে ব্যভিচার করে সে জানে না সে মহিলার স্বামী কতটা মনোকষ্ট পাবে। কোনো মহিলার সাথে যদি, বিবাহিত মহিলার সাথে যে ব্যভিচার করে আর সেই কষ্ট এবং মর্মযাতনা যদি সে অনুভব করতো আর সেই চারিত্রিক গুণের সে অধিকারী হতো, তাহলে এমন নোংরা কাজ সে করতো না। যদি এমন দুষ্ট প্রকৃতির মানুষ জানতো যে তার এই অপকর্মের কারণে মানব জাতির জন্য কত ভয়াবহ ফলাফল সামনে আসতে পারে, তাহলে সে তা থেকে সরে পড়তো। দৃষ্টান্তস্বরূপ, এক ব্যক্তি যে চুরি করে সেই হতভাগা এতটাও ভাবে না রাতে খাবার সংগ্রহের উদ্দেশ্যে কোনো গরিব মানুষের ঘর থেকে চুরি করার সময় তার জন্য কিছুটা ছেড়ে দেবে। তিনি বলেন, অনেক সময় দেখা গেছে যে এক দরিদ্র ব্যক্তির বেশ কয়েক বছরের পরিশ্রম লব্ধ বিষয়কে সে নিমিষে ধূলিসাৎ করে দেয়। তিনি বলছেন, যদি এইসব অবস্থা সংক্রান্ত তার উপলব্ধি থাকতো আর নৈতিক অবস্থা সম্পর্কে অন্ধ না হতো, তাহলে চুরি কেন করতো? প্রায়শ পত্রপত্রিকায় বেদনাদায়ক মৃত্যুর সংবাদ আসে যে অমুক শিশুকে অলঙ্কারের লোভে হত্যা করা হয়েছে, অমুক স্থানে কোনো মহিলাকে হত্যা করা হয়েছে। একটু ভেবে দেখো, যদি চারিক অবস্থা সঠিক বা উন্নত হয়, তাহলে এমন সমস্যা কেন সামনে আসবে? তার নিজের মতো মানুষ সমস্যা কবলিত হবে, সে অনুভব করবে না। এটি কিভাবে সম্ভব হতে পারে? যদি চরিত্রই না থাকে, যদি চেতনায় না থাকে, ক্ষুধাভীতি না থাকে, কেবল তবেই এই অবস্থা দেখা দেয়। যদি ক্ষুধাভীতি থাকে, মানুষের মাঝে যদি মানবতা থাকে, সে কখনো এমন আচার আচরণ প্রদর্শন করতে পারে না।
নিজের জামাতকে নসিহত করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তি নিজের প্রতিবেশীকে নিজের চারিত্রিক পরিবর্তন দেখায়, যে পূর্বে কি ছিল আর এখন কি, সে যেন এক কেরামত বা নিদর্শন দেখায়। প্রতিবেশীর উপরে অনেক উন্নত প্রভাব পড়ে। আমাদের জামাতের বিরুদ্ধে আপত্তি করে মানুষ, যে আমরা জানি না কি উন্নতি হয়েছে। মানুষ আপত্তি করে, আমরা জানি না এই জামাতে কি উন্নতি সাধিত হয়েছে, আর অপবাদ আরোপ করে। এরাও বিভিন্ন প্রকার রাগ এবং ক্রোধের বদভ্যাস রাখে আর অপবাদও আরোপ করে পরস্পরের উপর। এটি কি তাদের জন্য আক্ষেপ, অনুতাপ, অনুশোচনার কারণ নয় কি যে মানুষ ভালো মনে করে জামাত ভুক্ত হয়েছিল? যেভাবে এক নেক সন্তান, এমন মানুষ যারা এমন অপকর্ম করে তাদের লজ্জিত হওয়া উচিত। তিনি বলেন, এক নেক সন্তান পিতার জন্য সুনাম বয়ে আনে। বয়াতকারীও সন্তানের মর্যাদা রাখে। তাই তোমরা যারা বয়াত করেছ, মানুষ যে অপবাদ করে যে হয়েছে সেই হয়েছে, সে সকল অপবাদ তোমাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হওয়া উচিত নয়। আধ্যাত্মিক পিতা আকাশে বা স্বর্গে নিয়ে যায়, যেভাবে দৈহিক পিতা পৃথিবীতে আনার এবং বাহ্যিক জীবনের কারণ হয়ে থাকে, আধ্যাত্মিক পিতা আকাশে বা স্বর্গে নিয়ে যায়, সেই মূল কেন্দ্রের দিকে পথ প্রদর্শন করে। কোনো পুত্র পিতাকে দুর্নাম করা পছন্দ করবে কি? পতিতার কাছে যাবে, জুয়া খেলবে, মদ পান করবে বা এমন ঘৃণ্য কাজ করবে যা পিতার জন্য দুর্নাম বয়ে আনবে? আমি জানি কোনো ব্যক্তি এই কাজ এমন নেই যে এই কাজকে পছন্দ করবে, কিন্তু সেই অথর্ব সন্তান যদি এমন করে তাহলে মানুষের মুখ বন্ধ হতে পারে না। তার পিতার প্রতি আরোপ করবে যে অমুক ব্যক্তির পুত্র সে আর অমুক অপকর্ম করে, অতএব সেই অযোগ্য অথর্ব সন্তান নিজেই পিতার জন্য দুর্নাম বয়ে আনে। একইভাবে কোনো ব্যক্তি যখন এক জামাতে যোগ দেয়, সেই জামাতের মাহাত্ম্য এবং সম্মানের প্রতি ভ্রুক্ষেপ করে না আর এর পরিপন্থী কাজ করে, আল্লাহর দৃষ্টিতে সে ধরা পড়ার যোগ্য। কারণ ধরা পড়বে, সে নিজেকেই ধ্বংস করে না কেবল, বরং অন্যদের জন্য নোংরা দৃষ্টান্ত স্থাপন করে তাদেরকে পূর্ণ এবং হেদায়েতের পথ থেকে বঞ্চিত রাখে। মানুষ যখন নোংরা দৃষ্টান্ত দেখবে, জামাতের সাথে তারা দূরত্ব বজায় রাখবে, কাছে আসবে না, আর সেই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকবে যে এই বরকত জামাতভুক্ত হলে লাভ হতে পারে। যতটা আপনাদের জন্য সম্ভব আল্লাহ তাআলার কাছে সাহায্য যাচনা করুন। পুরো শক্তি সামর্থ্য নিয়োজিত করে নিজেদের দুর্বলতা দূরীভূত করার চেষ্টা করো। যেখানে ব্যর্থ সেখানে নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে হাত উঠাও, কেননা আকুতি মিনতি অবিগলিত হৃদয় দিয়ে উঠানো হাত, যা নিষ্ঠা এবং বিশ্বাসের প্রেরণা উত্থিত হয়, তা খালি ফিরে যায় না। আমরা দৃঢ় বিশ্বাসের সাথে বলছি যে আমাদের সহস্র সহস্র দোয়া গৃহীত হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন যে এটি একটি নিশ্চিত কথা, যদি কোনো ব্যক্তি নিজের ভেতর মানব জাতির জন্য সহানুভূতির প্রেরণা পায় তাহলে সে কৃপণ। অন্য মানুষের জন্য যদি সহানুভূতির প্রেরণা না থাকে তাহলে সে ব্যক্তি কৃপণ। যদি আমি মঙ্গল এবং কল্যাণের একটি পথ দেখি তাহলে আমার জন্য আবশ্যক হবে মানুষকে ডেকে অবহিত করা। এটি ভ্রুক্ষেপ করা উচিত নয় যে কেউ এই অনুসারে আমল করে কিনা বা এ পথে চলে কিনা। পুনরায় তিনি বলেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা, সাধনা এবং সংগ্রাম না করবে, দোয়া না করবে, হৃদয়ের পর্দা দূরীভূত হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ যা জাতির উপর নিপতিত হয় দূরীভূত করেন না, যতক্ষণ জাতি তা দূরীভূত করার চেষ্টা না করে, মনোবল না দেখায়, বীরত্ব প্রদর্শন না করে, ততক্ষণ পরিবর্তন কিভাবে আসবে? এটি খোদার এক অলঙ্ঘনীয় পরিবর্তিত রীতি এবং সুন্নাহ, যেভাবে তিনি বলেন তাজিদ আলাইহি সুন্নাতুল্লাহি তাবদীলা। অতএব আমাদের জামাত হোক বা যে কেউই হোক না কেন, তারা চারিত্রিক পরিবর্তন তখন সাধন করতে পারবে যদি চেষ্টা, সাধনা এবং সংগ্রাম আর দোয়ার ভিত্তিতে কাজ করে, নতুবা এটি সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ অনুসরণে, অনুকরণ, নিজেদের চরিত্রকে সার্বিক দৃষ্টিকোণ থেকে সকল ক্ষেত্রে, সর্বত্র, সকল পরিস্থিতিতে উন্নত থেকে উন্নততর করার তৌফিক দান করুন।
আমাদের চারিত্রিক মান বা চারিত্রিক উন্নতি খোদার সন্তুষ্টির জন্য হোক, জগৎকে দেখানোর জন্য নয়, সৃষ্টির প্রতি সত্যিকার সহানুভূতি যেন আমাদের হৃদয় সৃষ্টি হয়, তাকওয়ার মান যেন আমরা উন্নয়নকারী হই। আমরা যুগ ইমামকে মেনেছি, তাই আমাদের চিন্তা চেতনা যেন সবসময় এটি হয় যে আমাদের কোনো কর্ম, কোনো কাজ যেন ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং মুসলিম ওদের দুর্নামের যেন কারণ না হয়, বরং ইসলামের সুন্দর শিক্ষার যেন আমরা প্রসারকারী আর প্রচারকারী হই। আর জগৎবাসীকে বা জগৎকে যেন এর মাধ্যমে আমরা উপকৃত করতে পারি। আর এর চেয়ে বড় বিষয় হলো আমাদের চারিত্রিক মানকে উন্নত করার সবসময় চেষ্টা করব, আর খোদার দরবারে সেজদা বনতি থেকে দোয়ার ভিত্তিতে কাজ নিয়ে আল্লাহর কাছে এটি অর্জনের জন্য সাহায্য যাচনা করব, এটি আমার প্রত্যাশা। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। ইনি হলেন শেখ আব্দুল মজিদ সাহেব, পিতার নাম শেখ আব্দুল হামিদ সাহেব, করাচির ডিফেন্স হাউজিং সোসাইটির অধিবাসী। 15ই সেপ্টেম্বরে 88 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার বংশ আহমদিয়ত জলন্ধর নিবাসী। তার দাদা শেখ নূর আহমদ সাহেবের মাধ্যমে এসেছে, যার উল্লেখ হযরত মুসলিম ইসলাম তার পুস্তক জামে আথমের 313 জন সাহাবীর তালিকায় 242 নম্বরে উল্লেখ করেছেন। তিনি তখন মোম্বাসায় ছিলেন। 1929 সনে তার জন্ম জলন্ধরে হয়েছে। কাদিয়ানের তালিম ইসলাম কলেজ থেকে আইএসসি পাশ করার পর লাহোর সরকারি কলেজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিনি এমএসসি করেছেন আর কলেজের প্রথম স্থান অধিকার করেছেন। 1951 থেকে 53 পর্যন্ত এখানে যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেন। এরপর করাচিতে বিভিন্ন জামাতি কাজ করার সৌভাগ্য হয়েছে। সেক্রেটারি জায়দাদ প্রেসিডেন্টের সাহায্য কমিটি হালকার প্রেসিডেন্ট, করাচির নায়েব আমির হিসাবেও দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। কেন্দ্রীয় মজলিস তাহরিকে জাদিদের সদস্য ছিলেন তিনি। সন্তান সন্ততির মাঝে তার এক কন্যা সালমা তারেক রয়েছেন। তিনি তারেক সাজ্জাদ সাহেবের স্ত্রী, 2 জন দৌহিত্র আর এক দৌহিত্রী রয়েছেন। তার দৌহিত্র লেখেন, আর শৈশব কাদিয়ানে বুজুর্গদের সাহচর্য থেকে, পূর্ণমাদের সাহচর্য থেকে খোদার সাথে তার এক বিশেষ সম্পর্ক ছিল। ম্যাট্রিক পরীক্ষায় ইংরেজির পেপার ভালো হয়নি, পত্র ভালো হয়নি। মসজিদের দিক থেকে রাস্তায় আসছিলেন, হযরত মৌলানা শের আলী সাহেব মসজিদ থেকে বের হচ্ছিলেন। তার সাথে দেখা হয়। মৌলানা সাহেব পরীক্ষা কেমন হয়েছে যা জানতে চান। তিনি বলেন পরীক্ষা ভালো হয়নি। হযরত মৌলানা শের আলী সাহেব সেখানে হাত উঠিয়ে দোয়া করেন আর তাকে বলেন যে আপনি পাশ হয়ে যাবেন, তাকে শুভ সংবাদ দেন। এরপর এই দোয়া এমনভাবে গৃহীত হয়েছে যে সকল পরীক্ষায় আমি পাশ হতে থাকি। বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হন। অসচ্ছল এবং তিক্ত অবস্থার মুখোমুখি হতে হয়। এখান থেকে যাওয়ার পর বিভিন্ন চাকরি করেন বিভিন্ন জায়গায়। জামাতি বিরোধিতার কারণে বা কর্মকর্তাদের পারস্পরিক ভ্রান্ত আচরণের ফলে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। তিনি অবশেষে ব্যবসা আরম্ভ করেন। ব্যবসায় তিনি অঙ্গীকার করেন যে নিজের জীবন নির্বাহের জন্য সামান্য অর্থ রাখব, বাকি যাই হাতে আসবে জামাতের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলার ফজলে তিনি সারা জীবন খোদার সাথে এই যে অঙ্গীকার করেছিলেন, ব্যবসা করেছেন, কারখানা ছিল, যাই তার আয় হতো, লাভ হতো, তা জামাতের জন্য খরচ করেছেন। সবসময় চাঁদা দেয়া অব্যাহত রেখেছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ যখন এমটি এর উদ্বোধন করেন, এমটি আরম্ভ করেন, তখনও তিনি তাৎক্ষণিকভাবে 1 কোটি টাকা সেখানে প্রদান করেন। একইভাবে রাশিয়ায় একবার মসজিদ নির্মাণের ধারণা মাথায় আসে, তখন তিনি চাঁদার আহ্বানের পূর্বেই আহমদীদের একটা রাশিয়ান প্রতিনিধি দল খলিফাতুল মসিহ রাবের কাছে এসেছিল। কথা হচ্ছিল
সেই সময়ে কোনো তাহরিক করা হয়নি। সেক্রেটারি খলিফাতুল মসিহ রাবি রহমুল্লাহকে বলেন যে শেখ সাহেব এত বড় একটি অঙ্ক রাশিয়ার মসজিদের জন্য প্রদান করেছেন, অথচ কোনো তাহরিকও করা হয়নি। খলিফাতুল মসিহ রাবি রহমুল্লাহ পরম সন্তুষ্টি প্রকাশ করেন এতে। কিভাবে সেখানকার মুরব্বী সাহেব লেখেন যে 2010 সনে 28 মের ঘটনা যখন ঘটে লাহোরের দারুজ্জিকের এবং মডেল টাউনে, সেদিন সন্ধ্যায় তার অফিসে গিয়ে দেখি যে সেখানকার সেক্রেটারি মাল রশিদ কাটছিলেন। আমি দেখলাম যে শূন্যের পর শূন্য লাগাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি ভুলবশত করছেন না তো? তিনি বলেন যে না, এখনই শেখ সাহেব সৈয়দানা বেলাল ফান্ডের জন্য 1 কোটি দিয়ে গেছেন। অনুভাবে কোরআন প্রচারের জন্য অনেক বড় অঙ্ক খরচ করেছেন। করাচি জামাতের অনেক প্রজেক্ট ছিল, সেগুলোর জন্য চাঁদা দিয়েছেন। খুবই সাদামাটা জীবন অতিবাহিত করেছেন, মনেই হতো না, বোঝাই যেত না তার বাহ্যিক চলাফেরা ওঠা বসা দেখে যে এ ব্যক্তি 2টো ফ্যাক্টরির মালিক এবং অনেক বড় সম্পদশালী। যাই উপার্জন হতো, আয় হতো, ঘরের খরচের টাকা রেখে বাকি জামাতকে দিয়ে দেন। আর যেতে যেতে এই ওসিয়ত করে গেছে যে আমার এই সম্পত্তি জামাতের, আল্লাহ তাআলা তাকে রহমতে সিক্ত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, আর তার দৈহিত্রীকে, তার কন্যাকে ধৈর্য দিন, মনোবল দান করুন, তার নেক আদর্শ অনুসরণের তৌফিক দান করুন। নামাজের পর তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر